তোমার ভিতরে এমন একটা ভার্সন লুকিয়ে আছে যাকে তুমি এখনো দেখোনি, এমন একটা ভার্সন যে এতটাই ঠান্ডা, এতটাই হিসেবি, এতটাই নির্মমভাবে ডিসিপ্লিনড, যদি আজ তার সামনে তুমি দাঁড়াও তুমি তাকে চিনতেই পারবে না, তুমি তাকে ভয় পাবে। কারণ বেশিরভাগ মানুষ ভাবে ডিসিপ্লিন মানে সকালে তাড়াতাড়ি ওঠা, ক্লিন খাবার খাওয়া অথবা হার্ডওয়ার্ক করা। না, আসল ডিসিপ্লিন কোনো হ্যাবিট না, এটা তোমার দুর্বলতার বিরুদ্ধে চালানো যুদ্ধ। এটা সেই ক্ষমতা যেখানে তুমি নিজের ইমোশনস, নিজের ক্লান্তি, নিজের এক্সকিউজেসের গলা চেপে ধরো এবং তাদের জীবন্ত কবর দাও। নিকোলো ম্যাকিয়াভেলি এটা বুঝেছিল। সে সাধুদের জন্য লেখেনি, সে লিখেছিল স্ট্র্যাটেজিস্টদের জন্য। সে জানত এই বিশৃঙ্খল পৃথিবীতে পাওয়ার ধরে রাখতে চাইলে তুমি সফট হতে পারবে না, প্রেডিক্টেবল হতে পারবে না, তোমাকে নেচারের মতো হতে হবে, একটা ফোর্স। যখন তুমি সত্যিকারের ডিসিপ্লিনড হয়ে যাও, মানুষ শুধু তোমাকে রেসপেক্ট করে না, তারা তোমাকে দেখে অস্বস্তি বোধ করে, কারণ তারা অনুভব করে তুমি আর ম্যানিপুলেটেড হও না, তুমি নিজের সাথেই নেগোশিয়েট করা বন্ধ করে দিয়েছ। আর একজন মানুষ যে নিজের মাইন্ডের কাছেই হার মানে না, তাকে আর কেউ ভাঙতে পারে না। তুমি এখানে এসেছো কারণ তুমি ক্লান্ত, শরীর না, আত্মা ক্লান্ত। তুমি নিজের ইনকনসিস্টেন্সিতে বিরক্ত, নিজেকে দেওয়া প্রমিসেস ভাঙতে ভাঙতে তুমি এক্সস্টেড। তুমি দেখছো অন্যেরা উপরে উঠছে আর তুমি একই লুপে আটকে আছো। মোটিভেশন, তারপর কোল্যাপস, আবার মোটিভেশন, আবার কোল্যাপস। তুমি জানতে চাও এই প্রিজন থেকে বেরোবার রাস্তা কি, কিভাবে এমন একটা মাইন্ড বিল্ড করবে যেটা বুলেট প্রুফ। আমি তোমাকে দেখাবো, কিন্তু সাবধান, এটা সেলফ হেল্প না, এটা সেলফ ডিস্ট্রাকশন। আজ আমরা ডিস্ট্রয় করব সেই উইক ভার্সনটাকে, যে অ্যাটেনশন চায়, যে কমফোর্ট চায়, যে ফিয়ারের কাছে সারেন্ডার করে। কারণ রুলার জন্ম নেয় যখন উইক সেলফ মারা যায়। ফেজ 1, সাইলেন্সের ডিসিপ্লিন। ম্যাকিয়াভেলি বলেছিল, এভরিওয়ান সিজ হোয়াট ইউ অ্যাপিয়ার টু বি, ফিউ এক্সপিরিয়েন্স হু ইউ রিয়েলি আর। অ্যাভারেজ মানুষ সব অ্যানাউন্স করে, নতুন গোল, পোস্ট, জিম শুরু, স্টোরি, নিউ এরা স্টার্টস নাও, ক্যাপশন। কাজ করার আগেই ভ্যালিডেশন চায়, আর এটাই তাদের ডাউনফল, কারণ প্রেশার রিলিজ হয়ে যায় ইঞ্জিন স্টার্ট হওয়ার আগেই। তুমি উল্টোটা করবে, তুমি ঘোস্ট হয়ে যাবে, সাইলেন্ট, ইনভিজিবল। কারণ ডেঞ্জারাস মানুষটা সে না যে সবচেয়ে বেশি কথা বলে, ডেঞ্জারাস মানুষটা সে যে অবজার্ভ করে, লিসেন করে আর চুপ থাকে। যখন তুমি সাইলেন্ট হয়ে যাও, মানুষ আনকমফোর্টেবল হয়ে যায়। তারা ভাবতে শুরু করে, সে কি করছে, এত কোয়ায়েট কেন, সে বদলে যাচ্ছে নাকি? এই সাইলেন্স তোমার আর্মার, এটা তোমার ভিশনকে প্রোটেক্ট করে। ভাবো তুমি 6 মাসের জন্য ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে, নো অ্যানাউন্সমেন্ট, নো এক্সপ্লেনেশন, শুধু কাজ, জিম, বিজনেস, মাইন্ড, ডিসিপ্লিন। তুমি সোশ্যাল মিডিয়া কাট করলে, চিপ ডোপামিন কাট করলে, টক্সিক মানুষদের কাট করলে, আর তারপর তুমি ফিরে এলে। কিন্তু এবার তুমি আগের মতো না, তোমার চোখ বদলে গেছে, তোমার পশ্চার বদলে গেছে, তোমার উপস্থিতি বদলে গেছে। তোমাকে বলতে হয় না তুমি বদলেছ, মানুষ সেটা ফিল করে। এটাই ডিসিপ্লিন অফ দ্য ঘোস্ট। আজ থেকেই স্টপ এক্সপ্লেনিং ইয়োরসেলফ। এক্সপ্লেনেশন হলো ভিকটিমের ল্যাঙ্গুয়েজ। পাওয়ারফুল মানুষ এক্সপ্লেন করে না, এক্সিকিউট করে। তুমি টায়ার্ড, চুপচাপ কাজ করো। তুমি হার্ট, চুপচাপ হিল করো। তুমি উইনিং, চুপচাপ আরও যেত। কারণ রেজাল্টস এমন একটা ভাষা যেটা পৃথিবীর সবাই বোঝে। ফেজ 2, ইমোশনাল অ্যালকেমি। ডিসিপ্লিনড মানুষ রোবট না, তারা ফিল করে, তারা বোর্ডম ফিল করে, তারা স্যাডনেস ফিল করে। ডিফারেন্স হলো তারা ফিলিংসের পারমিশন নিয়ে কাজ করে না। তুমি 4 AM উঠে গ্রাইন্ড ভালোবাসবে না, তুমি সেটা হেট করবে। কিন্তু ডিসিপ্লিনড মানুষ ইমোশন ফলো করে না, সে ডিউটি ফলো করে। ডিসিপ্লিন হলো যখন তোমার শরীর বলে থেমে যাও, কিন্তু তুমি বলো না, সামনে যাও। তুমি ইমোশনসকে ওয়েদারের মতো ট্রিট করবে। আজ স্টর্ম, ঠিক আছে, কিন্তু মিশন ক্যান্সেল হবে না, কারণ ইমোশনস টেম্পোরারি, মিশন পার্মানেন্ট। যেদিন তুমি ফিলিংসের ওপর অ্যাকশন ডিপেন্ড করা বন্ধ করবে, সেদিন তুমি ডেঞ্জারাস হয়ে যাবে। কারণ তখন তোমাকে আর সার্কামস্ট্যান্স কন্ট্রোল করতে পারবে না। তুমি স্যাড, তবুও কাজ। তুমি হার্ট ব্রোকেন, তবুও ট্রেনিং। তুমি অ্যাংরি, তবুও ফোকাস। এটাই ইমোশনাল অ্যালকেমি, লেডকে গোল্ডে ট্রান্সফর্ম করার মতো, পেইনকে পাওয়ারে ট্রান্সফর্ম করা। ফেজ 3, আইসোলেশনের ওয়েপন। বেশিরভাগ মানুষ একা থাকতে ভয় পায়, তাই তারা সব সময় নয়েজের মধ্যে থাকে। মিউজিক, স্ক্রোলিং, টেক্সটিং,
পডকাস্টস, কারণ সাইলেন্স ডেঞ্জারাস। সাইলেন্স তোমাকে সত্যিটা শুনিয়ে দেয়, তুমি তোমার পোটেনশিয়াল নষ্ট করছো। যদি টেরিফাইং ডিসিপ্লিন চাই, তাহলে আইসোলেশন এমব্রেস করতে হবে। তোমাকে উইলিং হতে হবে সেসব মানুষকে ছেড়ে দিতে যারা তোমার মিশন ডিস্ট্রয় করে। হ্যাঁ, এটা রুথলেস কিন্তু নেসেসারি, কারণ যখন তুমি গ্রো করবে, মানুষ তোমাকে নিচে টানতে চাইবে। তারা বলবে, তুই বদলে গেছিস, তুই আগের মতো ফান না। গুড, কারণ অ্যাভারেজ মানুষের জন্য ফান হলো ডিস্ট্র্যাকশন, কিন্তু তোমার জন্য মিশন গ্রেটার। আইসোলেশন হলো ল্যাবরেটরি অফ গ্রেটনেস, যেখানে তুমি ডিসকভার করো তুমি আসলে কে। ডোর লক করো, ফোন বন্ধ করো, আর ফেস করো তোমার ডিমন্সদের, বোর্ডম, অ্যাংজাইটি, ওভারথিংকিং। তাদের সাথে যুদ্ধ করো, কারণ ডার্ক রুমে যে নিজেকে জয় করতে পারে, আলোতে তাকে কেউ হারাতে পারে না। ফেজ 4, আনপ্রেডিক্টেবিলিটির ফিয়ার। আনডিসিপ্লিনড মানুষ প্রেডিক্টেবল। মানুষ জানে তুমি কুইট করবে, তুমি কমপ্লেন করবে, প্রেশার দিলেই তুমি ফোল্ড করবে। কিন্তু ডিসিপ্লিনড মানুষ, সে আনপ্রেডিক্টেবল। তাকে ইনসাল্ট করো, সে রিয়্যাক্ট করে না, সে শুধু তাকায় আর কাজে ফিরে যায়। সে ক্রাইসিসে প্যানিক করে না, সে অ্যানালাইজ করে। সে হারলে ক্রাই করে না, সে রিবিল্ড করে। এই কামনেস মানুষকে ভয় দেখায়, কারণ ম্যানিপুলেটিভ মানুষ তোমার ইমোশনস কন্ট্রোল করে সার্ভাইভ করে। কিন্তু যখন তোমার ভিতরে আর কোনো বাটন থাকে না, তখন তারা পাওয়ারলেস। তুমি গ্লেসিয়ার হয়ে যাও, স্লো, সাইলেন্ট, আনস্টপেবল। ফেজ 5, ওয়ার আগেনস্ট কমফর্ট। এই পৃথিবী ডিজাইনড তোমাকে উইক বানানোর জন্য। আনলিমিটেড এন্টারটেইনমেন্ট, পর্নোগ্রাফি, সুগার, কমফর্ট, ডিস্ট্র্যাকশন, সব কিছু তোমাকে সফট বানাতে চায়। তাই ডিসিপ্লিনড হওয়া এখন রেবেলিয়ন। তোমাকে কমফর্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডিস্ট্রয় করতে হবে। তোমার স্ট্যান্ডার্ডস এত হাই হতে হবে যে মানুষ তোমাকে ক্রেজি বলবে। আর তারা বলবেই, কারণ তোমার এক্সিস্টেন্স তাদের এক্সকিউজেস এক্সপোজ করে। তুমি পারলে তারা কেন পারছে না, তাই তারা তোমাকে অবসেসড বলবে। লেট দেম। লায়ন কখনো শিপের ওপিনিয়ন নিয়ে ভাবে না। টাইম গার্ড করো, কারণ টাইম একমাত্র রিসোর্স যেটা ফিরিয়ে আনা যায় না। বি ইনঅ্যাক্সেসিবল, বি ফোকাসড, বি রেয়ার। স্কেয়ারসিটি ক্রিয়েটস ভ্যালিউ, আর ডিসিপ্লিন তোমাকে রেয়ার বানায়। ফাইনাল বিল্ড আপ। ফেজ 6, দ্য ডেথ অফ ইয়োর ওল্ড ইউ। এটাই সবচেয়ে পেইনফুল পার্ট। তোমাকে ফিউনারেল হোল্ড করতে হবে, পুরনো তোমার ফিউনারেল। সেই ভার্সন যে লাইকড হতে চাইতো, যে অ্যাম্বিশনের জন্য অ্যাপোলোজাইজ করত, যে কমফর্ট চুজ করত গ্রোথের বদলে, তাকে মরতে হবে। কারণ তুমি তোমার পাস্ট সেলফের সাথে যুদ্ধে আছো, আর যদি তুমি তাকে কিল না করো, সে তোমার ফিউচার ডিস্ট্রয় করবে। সে হুইসপার করবে, আজকে স্কিপ কর, একদিন ব্রেক নিলে কিছু হবে না, আরেকবার ওল্ড হ্যাবিটে ফিরে যা। না, তোমাকে রুথলেস হতে হবে, কারণ গ্রেটনেস উইক মানুষদের জন্য না, এটা তাদের জন্য যারা নিজের স্কিন শেড করতে রাজি, যারা পেন অ্যাকসেপ্ট করতে রাজি, যারা লোনলি রোড চুজ করতে রাজি। যখন তুমি সত্যিকারের ডিসিপ্লিনড হয়ে যাবে, অ্যাংজাইটি কোয়াইট হয়ে যাবে। কারণ অ্যাংজাইটি আসে প্রেপারেশনের অভাব থেকে, কিন্তু ডিসিপ্লিনড মানুষ প্রিপেয়ার্ড। সে ফিউচারকে ফিয়ার করে না, কারণ সে ফিউচার বিল্ড করছে। তখন তুমি ফ্রি হয়ে যাবে। কোল্ড ফ্রিডম, লোনলি ফ্রিডম, উলফের ফ্রিডম। তুমি হার্ডের ওয়ার্মথ পাবে না, কিন্তু তুমি হান্টের পাওয়ার পাবে। এখন চয়েস তোমার, কমফর্ট নাকি কনকোয়েস্ট, অ্যাভারেজ নাকি মাস্টারি, উইকনেস নাকি পাওয়ার। পুরনো তুমি অলরেডি ডেড, এখন নতুন তোমাকে বিল্ড করার সময়। যদি তুমি এই কোল্ড পাথ চুজ করো, তাহলে নিচে কমেন্ট করো, আই চুজ দ্য কোল্ড পাথ। আর যদি তুমি মাইন্ড, পাওয়ার, ডিসিপ্লিন আর সাইকোলজির ডিপার ট্রুথ জানতে চাও, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এটা শুধু শুরু।